ইতিমধ্যে আমাদের কাকা গাছে উঠতেছে। হ্যাঁ, এই যে টিক 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 করে উঠে যাচ্ছে। পরের গাছের আম, এই দেখো আম, এই দেখো আম। আমাদের সাথে আজকে থাকছে মামুন সাহেব এবং আমাদের সবার পরিচিত ভাতিজা। চলে গেল কে? মুরব্বীরা কিনা আছে? একটা আম লাগবে, নিলাম। এইটা নে, একটাই নে মামুন, একটাই নে। কি কি শাক কলমি? যার সময় লাগবে না কটা গুছাই থুন।
হ্যাঁ এটা ওই পাশেই বসবো, ওই পাশে ঠান্ডা আছে। ওই জায়গায় বসবো, ওই জায়গায় ঠান্ডা আছে। পাগলে বড় আপাতত থুবে নাকি এটা? মামুন কলা রেখে কলার পাতা কাটো, দেখে শুনে ভালো পাতা কাটো। কোনটা? ওইটা না তো ক্রিকেট আছে, ওইটা না, ওই যে ও হ্যাঁ এটা ঠিক আছে, চাল দিয়ে এটা পাতা আরো 2-4টে নি। ও দেখ পানি দেখেছিস? ইতিমধ্যে আমরা পানির গন্তব্যস্থলে। হ্যাঁ ঠিক আছে, পুরো ভিলেজ পানি কি লাগতেছে আমাদের? হ্যাঁ কি কয় পাতা ময়লা বুঝলাম না, উল্টো পিটকি ময়লা থাকে নাই। এই যে আমাদের স্পেশাল আম ঘুটনি মশলা, চিটাগাংয়ের কাসুন্দি রাঁধুনি। চিটাগাং রাঁধুনি, রাঁধুনি কি কাসুন্দি? আর কি থাকছে? দামি লঙ্কা, সল্ট নাই, সল্ট মশলার সাথেই দেওয়া আছে মনে হয়। ওকে ঠিক আছে। মাঠে তুই কোনে আছিস তাই তো? হ্যাঁ তাহলে এই যে বেনিপুরের এমনিতে ঢুকে আমাদের জমির কথা কর। রাজু ভাইয়ের আম বাগান চিনিস? লিচু বাগান ওই জায়গা চলে আয়, যে ইরাকের এই যে সাব্বিরের মামা বাড়ির সামনে চলে আয়, এসে ফোন দে। আরে ওই পাশ দিয়ে আমাদের বুঝছে নেও কোথায়? আমের ভিতরে সব থেকে মজা আছে যে হাটির কাছে যেটুক থাকে এটুক সব থেকে ভালো। কয়টা করেছি? একটা ওই সাইডে কাটলি তো খাবে নাকি না? কি অবস্থা? এই তো শুভেচ্ছা, স্বাগতম ভাইস্তের আগমন। কত পানি দেখে ইতিমধ্যে আমার কাকু আম ডিশে উঠেছে। এটা পুরোটাই কাকুর অনুভূতি দেখে আমার খুবই ভালো লাগতেছে। হ্যালো গাইস, আমার কাকু এখন মশলা টসলা দে, ঝাল টাল দেন। মাল দে।
এ দিবানি শর্ট খাই বাইছে আরেকটা করে বেশ আরেকটা এই যে আবার বাচ্চা এই জাল আনিছিস কিছু তো কাঁচামরিচ আনতে গেলাম কইরা কই আনতে গেল নাম দাও ওই চট একটা দালা কিছু কাগের আম গাছে আম হচ্ছে গাছের গাছে এসে গাছের আম বাইছে তুই খাতে আইছিস রাম চুপচাপ করে কোন গাছের আম এটা শুনতে হবি ভাই সেই মুতা খাবে গেছে ডায়াবেটিস হ্যাঁ আমরা চাইয়ে খাই অনুমতিটা খাই তোর খাওয়ার দরকার নেই তুই তো খা একটা খা ভিটামিন সি ঘাটতি আছে প্রচুর জিলাপি খাইছিস এই হচ্ছে চলে গেল আম এই বাইছে বিসি বাসো দেখো মধ্যে বিসি বিসি আছে না ও ফেলা মামুন আম পর্যাপ্ত পরিমাণ আছে অত কাটা লাগতেছে না এই জায়গায় এই যে বলছে হ্যাঁ রাস্তা গোলাই গেছে এই ওদিকে রাস্তা গেছে নাকি এই রাস্তা কোনে খাবো না ও হাঁটে গেলে টক হয়ে যাবে বাইরে এই কাগের বাড়ি আমি চিনি কিন্তু চিনি এটা হচ্ছে আলুর কারোর বাড়ি বাড়ি ওই যে বাড়ি হচ্ছে এটা রান ভাই বাড়ি রান মিয়া ভাই বাড়ি কাছে নিয়ে আসতো ওই তিনটা কি করবে বাড়ি যাবে তিনটে বাড়ি চলে যাবে ও একটা খাবে নাকি এটা ও তারা ওই ই কর ওই ভিতরের ওই যে মশলার তলে ভালো করে দাও এলো মালু করে দে শরীরে এত ভালো ছিল সেই কষ্ট বরবাদ বরবাদ আর ইতিমধ্যে আমাদের জাহাঙ্গীর নটেও মোটর সাইকেলের ব্যাপারে ওই যে জিনুক দেখো তো গাড়ি আসছে হ্যাঁ জিনুক এটা আমার ঘষিয়ে 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 জিনুক দিয়ে মারতাম কারো জিনিসটা ভালো কাটা হলে কাজ জিনিসটা নিয়ে আসবে যে কি এটা মনে হয় কিছু কিছু কিন্তু আমাদের রাজু কাকা নিরিবিলি বসে আছে বাল ফেলানোর জন্য মশলা লাস্টে দিয়ে জানাই ঘুমিয়ে দিয়ে মশলা দিয়ে জমাতে এই মাঠে পেঁয়াজ ছিল না গম নাই মসুরি তোমার দেয়ার আগে আগে ঘুরে যাবে না আর বাইশ থেকে বাপ দেয়ার আগে ঘুরে যাবে না হ্যাঁ ও বলে আম খায় না বলে আবার কয় কাশন আছে তাহলে একটু খাওয়া যায় আসলে ধরে কম আছে পরে ঠিকই কাশন সাইডে সাইডে খাইস তাহলে হাতের খানি এটা সেইটাই তো খাওয়া লাগবে আরে চাকা রাজু ভাই একটু কাশন দাও না চেটে চেটে খাবো আমাদের জাহাঙ্গীর কাশন চেটে যেটা খাচ্ছে এই গেলো কাশন দে কি কো জাল কো এই শিখেছি কাজে নাই কাশনে কাঁচা মরিচ বাইটে যায় তো রাস্তা বোতল দে বোতলের কাশন বলে জাল কম বলে ভাই এটা হচ্ছে পাতা মাথা দিয়ে মুড়াইছি জানি যা আরে কি কয় আমরা এরপর দিয়ে বসে রাখতাম না দেবো কাশন আরে এগুলো খাই না এগুলো খাই না নেই আমি নামাজ পড়ে যাওয়া নেই তুমি সেটা আসলে আমি ভালো হয়েছে জাহাঙ্গীর দেবো
বলে আমরা এখন অপারেশনে, হ্যাঁ অপারেশনে যাচ্ছি, মাখানো রেডি, অপারেশনে চলে যাচ্ছি, ব্লক বন্ধ। শেষে এসে মানে জল খাবো, জল দিবেন খাবার না, তুই খেয়েছিস এটা কমিটির গল্প শুরু করো। আমরা একবার এসে বাবুখালীর এই শুরু করেছিলাম যে, তুই ছিলি না? হ্যাঁ ছিলি তো। জিকির জিকির ছিলি না? একবার জামাতে পায়খানা করেছিলাম মনে আছে? পায়খানা জামাত করতে একসাথে আর ভিতরে তিনজন প্লেয়ার অলরেডি পলাইছে, একজন ভিডিওতে আছে। জাল রে ভাই, কি ঘাতে খাইছি বাবুখালী থাকতে, জাল ঘাড়ে কয় আর কই না ভাই তো। আরে 50 গ্রাম শুকনো মরিচ দিতাম ওদের মানে খাওয়া যায় কি গিলতিছি 50 গ্রাম শুকনো মরিচ বর্তার মধ্যে না হাই দিতাম। পুরো লাল শুকনো মরিচ খাইয়ে সব কত কি দেলা ভালো নেই, ভালো দিছি কই না এর ঘরের পিছনে যাই। মাছ দেখতে সারাই মাছ মাছ দেখতে যাচ্ছে, লিচু বাগান লিচু গাছ কেটে দিছি না। খাওয়া তো মানে তার খাওয়া দেখা দেওয়া এটা বুঝতে হবে। আইনে তুই পুই পুই খাল আর পুই পুই খাল, পুই পুই কার পুই, তোর একমাত্র বিয়ে হয় নাই দাঁড়, এই সব বিয়ে তো যেদিক যাবি সেদিক তোর বিয়ে হবে। এই জন্য তো চলে গেছে পরেরটা। তুই বিয়ে করার পর পরই তো চাকরি হবে। বিপ্লবের বুঝলি, বিয়ে করার সাথে সাথে তোর চাকরি হবে বদলেতে, ওই কপালে কপালে তোর চাকরি হবে না। কিছু কিছু লোকের আছে বিয়ের পরে ভাগ্য খোলে, ওটা মানে জাহাঙ্গীর একদম। ভাই দে তুমি এখন কি হয়ে গেছে? খাবি কালারটা দারুণ কালার। ওই সে দিলে বোঝা যাবে না সুন্দর হেটিং দিলে। ইতিমধ্যে আমাদের রাজু কাকা ফাইলিং দিচ্ছে। যাই একটু কথাবার্তা রাখতে দেখলাম, বাচ্চাদের এই কথাবার্তা কোনকে পাইনি রাখা হবে না। সেটা গল্প নাই। আমি এখন টক খাতে পারি না। গল্পটা খাও, গল্পটা খাও। টকের সাথে নাতি স্যার নাতি স্যার দাবি পাইলেন দিলি মহিলা তো লজ্জায় ক্ষতি করতে না, সে লজ্জা শরীরের মাথাকে সালে ধরেছিল যে তো সাল এই অকাম করেছে তো সালে বিচার এই বলি বাপ তো লাঠি নিয়ে সালে দাবলাচ্ছে বাজার চলে গেছে। পরে লোকজন ভ্যাট নিয়ে দেয় সালের মাসে আর কিছু নাকি সালের কাছে তোর বাপ তোর একটু মাসে লোক আমার মারে তৈরি মানে একদম তো দিতে কিন্তু টুকটুক দিয়ে দিস। তাহলে তুই খাবি নে চলের টাক? জানি তো খা তুই তো চলের টাক খা, খা তোর খাই সব করলি খা, পাইপ মাইসের সমস্যা মস্যা করে খাওয়ার দরকার নেই। উপরের তো সর দাও, উপরের তো দাও, কেউ কয় তলের তো দাও। নেশা কঠিন নেশা বাইকটি আসলে ভালো।
আমার একটু দিন তো কিরম নেশা দেখবেন। এই দিল কঠিন নেশা না বুঝতে সেই স্বাদ, আরে স্বাদ কে রে? এত স্বাদ কে? একটু বিশ্বাস করেন, একটু লবণ হলে ফেলে যাবে তো। উদয় তোর আনতে গেছি লবণ, তুই বোধহয় নখের বাদা একটু বোধহয় লবণ নিয়েছিস। গোলামের বহুত আছে। সেই স্বাদ রে কাকা। আমার তো যখন শাকের বই দেখাবেন, আমার যে শাকের বই পালে এরকম কাকা এটা একটু নিয়ে নিস। আর কাম কাঁচা এটা দেখে কাটে কাটুন। ওই ভিতরে মশলা আর এটা দিয়ে একটু গুলা কাশি বানা, হ্যাঁ মিক্সার বানায় এটা কাটিয়ে আমাদের ভিতরে মানে বুঝতে পারছি, ফালা ফালা করে কেটে ওর সাথে হালকা মিক্সার নিতে হবে। আচ্ছা এটা ক্যান্সেল করে তো কাটো কাটি ফোন রিসিভ হয়েছে। তুমি ধরো মিক্সটা তৈরি করি আগে আমরা সুদা সুদা সাদা আগে তো এত স্বাদ কে রে? বুঝলো সামনে খাওয়া গেছে রে। ওরে হাবাতে বংশ দাঁড় রে। আর করিস না, আর করিস না। হ্যাঁ না হ্যাঁ মাল দে রে। অসংখ্য ধন্যবাদ জানাতে হবে মামুনকে ওর মশলার জন্য। ওর মশলার জন্য এই তো মামুনের মশলা। তোমার বাড়িতে নিয়ে এসে বাবা যাই সবাই বাড়িতে। সুন্দর মশলা সুন্দর, এই প্রোগ্রামটা করা 1 সপ্তাহ আগে। এক কথায় অসাধারণ। প্রোগ্রামটা আমি আর মামুন 1 সপ্তাহ আগে এসে প্রোগ্রাম করেছি যে শুক্রবারে আম খেতে যাবে। তাই এবার পিকনিকের আয়োজনটা করে ফেলাম আমরা, ঠিক করে একটা অনেক সুন্দর হবে না? আমার জাহাঙ্গীর রাতে রান্না খেতে যাই। হ্যাঁ আমি তার আনবে না, তার খাওয়া লাগবে না। তাহলে ই করেন, সামনে শুক্রবার কনফার্ম করেন। কারো যেন ফোন দিয়ে না লাগে না। ঠিক আছে জাঙ্গে কোন টাইমে হবে খাওয়া দাওয়া? এই দেখ টাকা এদিক টাকা এই ব্যস্ত একটু ভিডিও করে তো সবার সম্মতি ভিডিও করে। এই জাঙ্গির এই তাহলে কি হবে পিকনিক? হ্যাঁ, পিকনিক হবে। ছোটখাটো পিকনিক কিন্তু এতে চড়ুই বাতি মতো আমন হবে। আচ্ছা এই ব্যস্তে হবে ও তো রাঁধুনি। হ্যাঁ রাধুনি ঠিক আছে। এই ব্যস্তে তুমি আমি তো অল টাইম আছি। আচ্ছা ঠিক আছে তাহলে আগামী শুক্রবার কয় তারিখ পড়তেছে? এখন শুক্রবার আপনার নতুন মাস। এই তারিখে তো। নতুন মাস নাকি? নতুন মাস হলে তো আরো ভালো আমার জন্য। টাকা দেখতে না। তাহলে আগামী শুক্রবার যেদিনই পড়ুক, এই তারিখে যে তারিখই পড়ুক, Sorry, যেদিনই বলতেছি, যে তারিখই পড়ুক আমাদের চড়ুইবাতি হবে। এই স্থান পার্কের অপোজিট পাশে মাঠের ভিতর। এই দেখো বাইকে পাইদেও সারা দিচ্ছে। মানে এক সপ্তাহ আগে ও পিকনিক করবে না তো এই জন্য